হ্যাঁ দাদা, ইতিমধ্যে আমরা পৌঁছে গেলাম। এই যে নিয়ে ফোন করে, তোমার নাম কি দাদা? আমার নাম নবিউল ইসলাম। নবিউল ইসলাম। ইনি আমাকে সকালে ফোন করে, ইনার বাড়িতে সাপ আছে, তো কি সাপ আছে না আছে তারা সাপ কি দেখছো? হ্যাঁ, সাপ দেখছি। কিরম রং আছে বলতে পারবা? চিনো কি? রংটা চিনি না। রং চিনো না মানে কি সাপ আছে না আছে যেতে না। তো দাদা বোন দিদিরা আপনারা চুপচাপ থাকুন, দেখি আমরা তদন্ত করতে যে কী সাপ না আছে। আপনারা ধীরে সুস্থে দেখে থাকেন, আমরা ধরে বার করে নিয়ে আসি। কোন ঘরে আছে? চলো এখানে। এখানে কোথায়? ইটের মধ্যে না কোথায়? ওই কিরেটের ওখানে। তো দেখছিলে কোথায় ঢুকছিল এটা? এটা এখানেই ছিল। এখানে ছিল মানে কোথায় ঢুকছে না ঢুকছে বলতে পারবো না। না না না, এগুলা কি এখানে কি মুরগি থাকে? মুরগি ছিল এগুলা, অনেকদিন ধরে ছিল আর কি। হ্যাঁ ক্যামেরাম্যান ভাই, দাদা একটু আপনি কাছে আসেন, দেখি কি সাপ আছে না আছে। বাবারে বাবা, কত বড়, কত মোটা, কত লম্বা। তো এই যে দেখেন এখানে ঢুকে আছে, তারা দেখে আতঙ্কিত ছড়িয়ে পড়ে আসে, আমাকে ফোন করলো। এই যে ফোনে আসে, আমি সাপকে তদন্ত করতেছি। আর বিশাল দুধ আমারে আমাদের গ্রামীণ ভাষায় গহমা বলে, কিন্তু এই গহমা কিন্তু আমাদের দিকে পাওয়া যায় না, যাকে বলে দুধরাস বা দুধিয়া গহমা। তবে দেখি, সরে যান দাদারা, সরে যান, আপনারা সরে যান একটু। দেখেন এখানে থাকে, এই যে ইট আছে এখানে বাড়ি করে রাখছে, কিন্তু প্লাস্টার করে নি, খুব আবর্জনা এদিকে পাতা এগুলাতে থাকে। এ শুধু মুরগির ডিম, ইঁদুর খায়, ব্যাঙ খায়, দেখেন খায় কিভাবে এখানে লুকিয়ে আসে। তো আসে, এই যে সাপকে তদন্ত করে পাওয়া গেল। আপনাকে দেখি, এখন সাপকে আমি বাইরে নিয়ে যাই। কত লম্বারে বাবা, ঠান্ডার দিন তো, এ কিন্তু মানে ডিম খেছে, ইঁদুর খায়, ব্যাঙ খায়।